আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা নিয়ে। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুই ছেলে আসলো বালক, এবং এসে বলছিল যে আমার বাবাকে আমাদের বাবাকে ওই ছেলে হত্যা করেছে, আরেকজন বালককে দেখিয়ে বলছিল কি। ঠিক আছে, তো ওই বালককে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো যে আসলে কি তুমি তাদের বাবাকে হত্যা করেছো? তখন ওই ছেলে আসলে বলল যে হ্যাঁ, হত্যা করেছি। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো তুমি কেন হত্যা করেছো? তারপর ওই ছেলে বলল যে আমি আসলে ভুলবশত হত্যা করেছি, আমার ইন্টেনশন ছিল না হত্যা করা। তারপর জিজ্ঞেস করলো যে কেন বললে তুমি এ কথা? তখন সে ব্যাখ্যা করলো তার জায়গা থেকে যে আমার যে উট ছিল সে ওনার ফসল খেয়ে ফেলছিল আর কি, ওনার জমিতে। তখন উনি একটা পাথর ছুঁড়ে মারলেন, আমার উটের চোখে লাগলো, আমার উটটা আহত হলো এবং অনেক কষ্ট পাচ্ছে। তো আমি রাগান্বিত হয়ে গেলাম এবং আমি ওই ইটটা ছুঁড়ে ওনার দিকে ছুঁড়ে মারলাম, কিন্তু ইটটা গিয়ে বা পাথরটা গিয়ে ওনার মাথায় লাগে। পাথরটা মাথায় লাগার কারণে উনি মারা যান। এই সামারি। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন কথা। শোনার পর যেহেতু হত্যা করেছে, এখন যদি যাকে হত্যা করেছে তার কর্তৃপক্ষ যদি ক্ষমা করে দেয় তাহলে ক্ষমা হবে। ইসলামে এই নিয়ম। তো জিজ্ঞেস করলো ওই দুই বালককে যে তোমাদের বাবারকে ও ভুলবশত হত্যা করেছে এবং তোমরা কি তাকে ক্ষমা করতে চাও? তখন তারা বলল না, আমরা ক্ষমা করতে চাই না, আমরাও চাই যে আসলে ওর শাস্তি হোক, মৃত্যুদণ্ড হোক। তো এরপর বলা আচ্ছা ঠিক আছে, এখন সেই বালককে, যে বালক হত্যা করেছে, তুমি শেষ ইচ্ছা কি তোমার, বলো তুমি সর্বশেষ কি চাও? তো এই বালক বলছে যে আমার বাবা মারা যাওয়ার সময় আমাদের জন্য বা আমার ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিল, আমি এটা এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম। সো আমি তো এখন চলে যাচ্ছি, মারা যাচ্ছি, আমি আর সম্পদ পাবো না। আমার ভাইকে আমি এটা এখন বুঝিয়ে দিতে যাচ্ছি, যদি আমাকে সময় দেন তাহলে আমি গিয়ে ওকে বুঝিয়ে দিয়ে আবার চলে আসবো। তো এইভাবে তো আসলে দেওয়া যায় না, অনেক দূর যাবে, আবার তো সে নাও আসতে পারে, না আসার পসিবিলিটি তো বেশি। তখন ওই উপস্থিত মানুষের মধ্যে জিজ্ঞেস করলেন যে তোমাদের মধ্য থেকে কে তার জামিনদার হবে, ঠিক আছে, কে এই নিশ্চয়তা দিবে যে সে আসবে তার পক্ষ থেকে। তখন আসলে উপস্থিত কেউই রাজি হলো না এই রিস্ক নিতে, সবাই মাথা নিচু করে থাকলো, কেউ রাজি হলো না। তো অনেকক্ষণ এভাবে অপেক্ষা করার পর হঠাৎ একজন বলে উঠলো যে আমি জামিন হব। তো পিছন থেকে দেখা গেল যে ওই লোকটি আর কেউ না, উনি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে আমি রাজি, আমি ওর জামিনদার হব। তারপর কি করলেন, তারপর দেওয়া হলো। ওই বালকটি বাড়িতে গেল, বালকটি বাড়িতে গিয়ে তার কাজ করলো। কাজ করার পর আসলে কিছুক্ষণ পর চলে আসলো। তো চলে আসার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলো তুমি চলে আসলে যে, তোমার পিছনে তো আমরা লোক পাঠাইনি। ওনাদের ধারণা ছিল যে সবার এটাই তো নর্মালি, তো এটাই হয় যে এভাবে যদি কেউ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি যে আসলে মৃত্যুদণ্ড হবে, গর্দান ফেলে দেওয়া হবে বা ওর ফাঁসি হবে, সে এভাবে ফিরে আসবে মরার জন্যে। ঠিক আছে, তো সে জিজ্ঞেস করছে তুমি কেন ফিরে এলে? তো সে আসলে তার ভাইকে পৌঁছে দিয়ে আসছে তার সম্পদ। তখন সে বলল যে আমি ফিরে এসেছি এই কারণে, আমি যদি ফিরে না আসতাম তাহলে মানুষ বলতে পারতো যে একজন মুসলমান কথা দিয়েছে কিন্তু সে কথা রাখেনি। কি কথা? এই যে প্রতিশ্রুতি দিয়েছে যে ফিরে আসবে কিন্তু সে ফিরে আসেনি, আমি কখনো এটা হতে দিতে পারি না। একজন মুসলমান কথা দিয়েছে, সে সবসময় কথা রাখবে, যাতে কেউ কখনো বলতে না পারে সে কথা রাখেনি, সেজন্য আমি ফিরে এসেছি। তো হযরত উমর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন তুমি কেন ওর জামিনদার হলে? কেউই তো উপস্থিত জামিনদার হতে চাইলো না, তুমি কেন হতে চাইলে? এর পিছনে কারণ কি?
কারণ আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখছিলাম কেউ ওকে সাহায্য করছে না, তো আমার কাছে মনে হয়েছিল এমত অবস্থায় তার সাহায্য একান্তই জরুরি, খুবই প্রয়োজন, কিন্তু কেউই করছিল না। তো এমত অবস্থায় যখন কেউ করছিল না তাকে সাহায্য, তো আমার কাছে মনে হলো যে একজন মুসলমান যার সাহায্য দরকার, কেউ সাহায্য করছে না, তাকে অ্যাটলিস্ট আমার সাহায্য করা প্রয়োজন। একজন মুসলমান ভাই আমার সাহায্যের অভাবে থাকবে, আমি তাকে সাহায্য করবো না, এটা হতে পারে না। অবশ্যই একজন মুসলমানকে আরেকজন মুসলমানের সাহায্য করা প্রয়োজন, তার পাশে দাঁড়ানো প্রয়োজন, সেই জন্য আমি পাশে দাঁড়িয়েছি। এই ঘটনা শোনার পর উপস্থিত ওই দুই ভাই বলছে যে আমরা তাকে ক্ষমা করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন তোমরা কেন তাকে ক্ষমা করে দিলে? তারপর ওরা বলতেছে যে একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানকে যখন ক্ষমা চায় তখন ক্ষমা করে দেওয়াই উত্তম। ঠিক আছে, সো জিনিসটা খুবই ইন্টারেস্টিং। কিছুক্ষণ আগেও তারা ক্ষমা করতে চাচ্ছিল না, কিন্তু দেখেন তাদের ভিতরে এমন এক জজবা চলে আসলো, এমন এক মানে টান চলে আসলো যে তারা এই জিনিসটা ফিল করলো। যে দেখেন প্রথম রিস্কটাকে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। ঠিক আছে, তিনি বিশ্বাস করলেন একজন মুমিন মুসলমান ভাইয়ের পাশে তার দাঁড়ানো প্রয়োজন, দাঁড়ালেন, এবং সেও তার প্রতিশ্রুতি রক্ষা করলো একজন মুসলিম হিসেবে, এবং শেষে ওই দুই ভাইও তাকে ক্ষমা করে দিল। একজন মুসলমান ভাইকে ক্ষমা করে দেওয়া উত্তম, সেজন্য ক্ষমা করে দিছে। ঠিক আছে, সে বলতে পারতো খুনের বদলা খুন ইত্যাদি ইত্যাদি, কিন্তু সে ক্ষমা করে দিছে। যাই হোক, আজকালকার দিনে দেখেন আমরা যে প্রতিটা অংশ যে খণ্ড খণ্ড ভেঙে ভেঙে আমরা বিশ্লেষণ করতে যাই, অনেক সময় লাগবে, সেদিকে যাচ্ছি না। তবে আমরা কিন্তু দেখেন আজকাল প্রতিশ্রুতিকেও রক্ষা করি না, এটা জরুরি। এই যুবকের কাছ থেকে আমরা দেখতে পারি যে সে কিন্তু এই সিরিয়াস মুহূর্তে সে চাইলেই না আসতে পারতো, না আসলে বেঁচে গেল, অন্য কোথাও চলে যেত, অন্য এলাকাতে তো বেঁচে যেত, কিন্তু সে আসলো, প্রতিশ্রুতি রক্ষা করেছে। কিন্তু আমরা আজকাল প্রতিশ্রুতি রক্ষা করতে চাই না। তো আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে, আমরা প্রতিশ্রুতি রক্ষা করব একজন মুমিন হিসেবে, কিন্তু এটা একান্ত জরুরি কর্তব্য। ঠিক আছে, তারপরের বিষয় কি? তারপরের বিষয় হচ্ছে যে মুমিন যখন বিপদে পড়ে তখন আমাদের ভাই তারা, আমাদের কিন্তু তাদের পাশে এগিয়ে আসা প্রয়োজন। কিন্তু আমরা এগিয়ে আসবো কি? আমরাই তো তাদের পিছনে লেগে থাকি। ঠিক আছে, সো এটাও উচিত না, আমাদের এগিয়ে আসা উচিত, তাদের সহায়তা করা উচিত, হেল্প করা উচিত, পাশে থাকা উচিত, এবং সর্বশেষ কি? ক্ষমা করে দেওয়া উচিত। আমাদের মুসলিম ভাই ভুল করতে পারে, অনেক কিছু হতে পারে, আমরা চেষ্টা করব যে ন্যায়সঙ্গতভাবে তাকে বুঝিয়ে ক্ষমা করে দেওয়া। সে যদি বুঝতে পারে তার অপরাধ, আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। ক্ষমা একটা মহৎ গুণ। ঠিক আছে, আপনি দুনিয়াতে হয়তো তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজ কিয়ামতের দিন আপনাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ, বিচারের ময়দানে আপনাকে ক্ষমা করে দেবে। এর চেয়ে বড় সফলতা তার কিছু হতে পারে না। ঠিক আছে, আপনি কী করলেন তেমন কিছু না, দুনিয়াবি একটা তুচ্ছ কারণে তার সাথে কোনো কিছু হয়েছে হয়তো, তখন আপনি ক্ষমা করছেন, কিন্তু আল্লাহ আপনাকে ওই সময় ক্ষমা করে দিবে। চিন্তা করছেন জিনিসটা কত বড় পাওনা হবে আপনার জন্য। যাই হোক, আজকের ঘটনা থেকে যেটা শিখলাম, আমরা যেন আমাদের জীবনে এটা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগামীকালকে কথা হবে আপনাদের সাথে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ রাখেন সবসময়, এবং মনে শান্তি দেন। ঠিক আছে, যারা মারা গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার কবর আযাব মাফ করে দিক, সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।